বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের অনুরোধে আমাদের লগ সূচকের আরও একটি অঙ্ক ক্লাসে স্বাগত। একটা অঙ্ক হচ্ছে ওয়াই কিউ ইকুয়াল 3 হলে কিউ টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 ভাগ 3 কিউ এর পাওয়ার এক্স প্লাস 1 বাই কিউ এর পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ভাগ কিউ স্কোয়ার এর মান কত? আমরা এই অঙ্কটা সমাধানের জন্য সর্বপ্রথম আমরা যেখানে কিউ আছে কিউ এর পরিবর্তে 3 বসিয়ে দেব। যেহেতু আমার দেওয়া আছে কিউ ইকুয়াল 3, তো দেওয়া আছে কিউ ইকুয়াল 3 প্রদত্ত রাশি আচ্ছা, আমরা জানি যখন কোনো অঙ্কের মান নির্ণয় করতে বলা হয় তখন আমরা প্রদত্ত রাশি লিখে শুরু করি। তাহলে যে অঙ্কটা আছে এটা লিখি আমরা কিউ এর পাওয়ার এক্স প্লাস 1 ভাগ কিউ এর পাওয়ার এক্স এর হোল পাওয়ার এক্স মাইনাস 1 ভাগ 3 কিউ এর পাওয়ার এক্স প্লাস 1 বাই কিউ এর পাওয়ার এক্স মাইনাস 1 হোল পাওয়ার এক্স প্লাস 1 ভাগ কিউ এর স্কোয়ার। আচ্ছা, তো দেখো তো এটা কি বাদ না কোন চিহ্ন? আচ্ছা, এখন যেখানে কিউ আছে সেখানে 3 বসিয়ে দিই। তাহলে আমার অঙ্কটা দাঁড়াচ্ছে এখানে কিউ আছে এর পরিবর্তে 3 লিখলাম, 3 এর পাওয়ার এক্স প্লাস 1। আবার এখানে 3 আছে, কিউ আছে, 3 বসাই, এক্স এখানে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ভাগ 3, দুইটার মাঝে কোনো চিহ্ন নাই, এই কারণে কোন চিহ্ন দিলাম, কিউ এর মান 3, এই 3টা হচ্ছে এই 3, আর মাঝে কোনো চিহ্ন নাই এই কারণে ডট গুণ আর কিউ এর মান 3 বসালাম। বসানোর পরে এক্স প্লাস 1 ভাগ কিউ এর পরিবর্তে তো 3 লিখবো, 3 এর পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ভাগ 3 স্কোয়ার। আমরা জানি দুইটা পাওয়ার যদি পাশাপাশি থাকে তাহলে পাওয়ারগুলি গুণ করে লিখতে হয়। তাহলে আমার কি হচ্ছে 3 এর পাওয়ার এক্স প্লাস 1, এটা যা আছে তাই, আর নিচে হবে 3 এর পাওয়ার এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার, চিহ্ন যা আছে তাই মাইনাস 1 থেকে এক্স ভাগ 3 এবং 3 গুণ করলে হবে 3 স্কোয়ার, এর পাওয়ার হবে কত এক্স প্লাস 1 ভাগ 3 এর পাওয়ার। আমরা এর আগে একটা অঙ্ক করছিলাম যে অঙ্কের মধ্যে বলছিলাম একই সংখ্যা যদি একবার যোগ এবং একবার বিয়োগ অবস্থায় থাকে তাহলে প্রথম রাশির বর্গ বিয়োগ দ্বিতীয় রাশির বর্গ। ঠিক এখানে দেখো এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 একই সংখ্যা জোড়া একবার বিয়োগ একবার যোগ অবস্থায় আছে, তাহলে প্রথমটার বর্গ মাইনাস দ্বিতীয়টার বর্গ ভাগ 3 স্কোয়ার। এখন দেখো প্রথম রাশিতে প্রথম পদে আমার এখানে বৃত্তি এক্স, এখানে বৃত্তি এক্স, বৃত্তি যেহেতু একরকম তাহলে দুইটা থেকে একটা লিখবো, বৃত্তি যেহেতু একরকম এই কারণে দুইটা থেকে একটা লিখবো। কি আছে আমার বৃত্তি 3। এখন যেহেতু বাঘ চিহ্ন আছে পাওয়ারগুলি বিয়োগ করতে হবে, পাওয়ারগুলি বিয়োগ করার সময় উপরে চিহ্ন যা আছে তাই, পাওয়ার যা আছে তাই লিখবো, এক্স প্লাস 1। বিয়োগ মানে
নিচের যে অংশে পাওয়ার আছে এই পাওয়ার বিপরীত চিহ্ন, তাহলে এই এক্স স্কোয়ারের আগে চিহ্ন আছে প্লাস, হবে মাইনাস, আর এই এক্স এর আগে চিহ্ন আছে মাইনাস, হবে প্লাস। পরবর্তী কার্যক্রম চলে। এখানে দেখো এই 3 এর উপরে 2 অর্থাৎ স্কোয়ার আছে, দুইটা পাওয়ার পাশাপাশি আছে, তাহলে আগের কথার মতো পাওয়ার দুইটা গুণ করতে হবে। তার মানে কত 3, এই 2x এর সাথে গুণ করলে 2x প্লাস এই 2 1 এর সাথে গুণ করলে 2, নিচে আছে 3 এর পাওয়ার x স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1 ইনটু 1 সমান 1 ভাগ 3 স্কয়ার। এখন পরবর্তী কার্যক্রম, এই যে 3, এখানে একটা x আছে, এখানে একটা x আছে, একই রকম জিনিস আছে, এই x এর আগে প্লাস চিহ্ন, এই x এর আগেও প্লাস চিহ্ন, তাহলে একটা x এবং একটা x দিলে দুইটা x হয়, প্লাস 1 মাইনাস x স্কয়ার, চিহ্ন ভাগ। এখন দেখো এখানে বৃত্তি 3, এখানেও বৃত্তি 3, দুই জায়গায় একই রকম বৃত্তি আছে, তাহলে দুইটা থেকে একটা লিখবো, দুইটা থেকে একটা লিখবো। আমার বাকি আছে, এখন কাজ করবো কি, যেহেতু বাঘ চিহ্ন আছে, বাঘ থাকলে বৃত্তি একই রকম থাকলে বাঘ থাকলে বিয়োগ হয়, তাহলে প্রথম যা আছে পাওয়ার তাই লিখবো 2x প্লাস 2, এখন বিয়োগ মানে পরবর্তীটার চিহ্নটা বিপরীত হবে, এই এক্স স্কয়ারের আগে প্লাস আছে, হবে মাইনাস, এই 1 এর আগে মাইনাস আছে, হবে প্লাস, ভাগ 3 স্কয়ার। এখন দেখো এই যে আমার রাশিগুলো আছে, প্রত্যেকটা রাশির বৃদ্ধি হচ্ছে 3, প্রত্যেকটা রাশির বৃদ্ধি 3, এই প্রত্যেকটা রাশির বৃদ্ধি 3 থেকে আমরা একটা বৃত্তি নিতে পারি, একটা বৃত্তি নিতে পারি, একটা বৃত্তি, সেটা কত 3, সেটা কত 3। আচ্ছা বৃত্তি 3 আছে, তাহলে আমরা জানি এই যে এখানেও বাঘ আছে, এখানেও বাঘ আছে, বাঘ চিহ্ন থাকলে বিপরীত চিহ্ন দিয়ে লিখতে হয়, অর্থাৎ মাইনাস করতে হয়। প্রথম অংশের যা আছে তাই লিখবো, কত আছে 2x মাইনাস প্লাস 1 মাইনাস x স্কয়ার, প্রথমটা যা আছে তাই আছে। পরে বৃত্তিটা 3, এখানে যা চিহ্ন আছে উল্টা চিহ্ন, এই 2x এর আগে আছে প্লাস, হবে মাইনাস, এই 2 এর আগে আছে প্লাস, হবে মাইনাস, x স্কয়ার আগে আছে মাইনাস, হবে প্লাস, 1 এর আগে আছে প্লাস, হবে মাইনাস, এই যে 3 এর এই যে 2 এর আগে আছে প্লাস, হবে কি মাইনাস। এলা একটু দেখি আমরা, এই 2x প্লাসের 2x মাইনাসের কাটা, 2x প্লাসের 2x মাইনাসের কাটা, তাহলে এটা চলে গেল, x স্কয়ার মাইনাসের x স্কয়ার, এখানে কি আছে ভাগ আছে, তো x স্কয়ার মাইনাস আছে, এটা প্লাস হবে, এটা কি হবে প্লাস হবে, মাইনাসের প্লাসে কাটা, আবার -1 +1 কাটা। আচ্ছা এখানে আছে -2, এখানে -2, একই জাতীয় চিহ্ন, এখানেও -2, এখানেও এটা +2, এটা ছিল +2, একটা দিছি মাইনাস আছে, এখানে -2, এখানেও -2, এখানে -2, এখানে -2, তাহলে একই রকম চিহ্ন হলে যোগ করতে হয়, একই রকম চিহ্ন হলে যোগ করতে হয়, 3 টু দি পাওয়ার -4, 3 টু দি পাওয়ার -4। আমরা জানি কোথাও যদি পাওয়ার মাইনাস চিহ্ন থাকে তাহলে তার জন্য একটা 1 এবং ভাগ চিহ্ন, আর বাকি আছে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 3 গুণ 3 গুণ 3 গুণ 3, এই 3 এবং 3 গুণ করলে 9, এই 3 এবং 3 গুণ করলে 9, 9 এবং 9 গুণ করলে হবে 81। তাহলে আমার উপরে আছে 1 আর নিচে আছে 3 টু দি পাওয়ার 4 সমান 81। এটা হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।